কোনো দলীয় প্রধানকে যদি আপনি থ্রেট মনে করেন তাহলে আমরা মনে করব আপনি কোনো দলীয় প্রধানের কাছে এখনই মাথা বিক্রি করে দিয়েছেন। আমরা দেখব আপনার সামনে গতকালকে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়ে বেরিয়েছে সেটা আপনি শোকজ করেন কিনা বা কোনো ব্যবস্থা নেন কিনা। যদি না নিতে পারেন আমরা ধরে নিব যে বিএনপির কাছে ইতিমধ্যে আপনারা মাথা বিক্রি করে দিয়েছেন, বাংলাদেশে সুষ্ঠু ইলেকশন সম্ভব না। ঢাকা ৮ আসনের ভাই এবং বোনেরা, আমি নাসিরউদ্দিন পাটোয়ারি শাপলাকলিকে প্রতীকে জাতীয় নাগরিক পার্টি মনোনীত এবং ঐক্যবদ্ধ বাংলাদেশ জোটের প্রার্থী হিসাবে জামায়াত ইসলামী এবং এনসিপির যে জোট হয়েছে আমাদের নতুন বাংলাদেশ গঠনে, তরুণদের অধিকার প্রতিষ্ঠায়, নারীদের অধিকার প্রতিষ্ঠায়, ওলামাদের অধিকার প্রতিষ্ঠায় ঢাকা ৮ আসনে আজকে আমরা শাপলাকলি প্রতীক বরাদ্দ পেয়েছি। এজন্য আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন যে আমাদের ঢাকা ৮ আসনে দুইটি প্রধান কাজ আমাদের উপরে রয়েছে। একটি হলো শহীদ ওসমান হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ডের বিচার কাজ সম্পন্ন করা। ২ নাম্বার বিষয় হলো এই ঢাকা ৮ আসনে চাঁদাবাজি, সন্ত্রাস, দখলদারিত্ব, দুর্নীতির বিরুদ্ধে ইনসাফের সমাজ প্রতিষ্ঠার জন্য সবার কাছে গিয়ে নতুন একটি ঢাকা ৮ প্রতিষ্ঠা করা, যেখানে সন্ত্রাসীর কারণে আমার ভাই শহীদ ওসমান হাদি ভাইয়ের মতো, আমার ভাই সাম্যর মতন আর কোনো হত্যাকাণ্ড হবে না ইনশাআল্লাহ। ঢাকা ৮ আসনে যারা গুলিস্তানে ক্ষুদ্র ব্যবসায়ীরা রয়েছেন, বিভিন্ন যারা মাঝারি ব্যবসায়ীরা রয়েছেন, অনেক কর্পোরেট হাউসের বড় বড় অফিস রয়েছে ঢাকা ৮ আসনে, ফুটপাতে অনেক দোকানদার রয়েছে যারা কিছু টাকা ইনকাম করে কষ্ট করে তার বাচ্চার হাতে তুলে দেয়, কিন্তু সেই টাকাটা নিয়ে দিনে যদি ৫০০ টাকা ইনকাম করে ছো মেরে পকেট থেকে টাকা নিয়ে যাচ্ছে। আমরা ঢাকা ৮-এ এই ধরনের যত ক্ষেত্রে ব্যবসায়ী ভাইদের সুরক্ষার জন্য ইনশাআল্লাহ কাজ করব, যাতে চাঁদাবাজি বন্ধ হয়। সাথে সাথে অনেক মানুষের বাড়িঘর দখল করা হয়েছে, দোকান দখল করা হয়েছে, রেলের জায়গা দখল করা হয়েছে। যারা গত ৫০ বছরে এখানে দখলদারিত্ব চালিয়েছে, আমরা সরকারি জায়গা, জনগণের জায়গা দখলদারদের থেকে উদ্ধার করে রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়ার ব্যবস্থা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এখানে অনেকগুলো সরকারি অফিস রয়েছে, কোর্ট রয়েছে, সচিবালয় রয়েছে। এখানে প্রচুর পরিমাণ পুরো বাংলাদেশের যে অ্যাডমিনিস্ট্রেটিভ বডি রয়েছে এটাতে দুর্নীতি হচ্ছে। আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করলে, নির্বাচিত হলে আমরা এগুলা ডিজিটালাইজেশনের আওতায় নিয়ে আসব, যাতে কোনো ব্যক্তি, কোনো দলীয় গুন্ডা আর দুর্নীতি করতে না পারে, মানুষের পকেটের টাকা কেটে না নিতে পারে। ইনশাআল্লাহ আমরা এটা বাস্তবায়ন করব। এবং এখানে সিন্ডিকেটের কারণে তেলের দাম বেড়ে যাচ্ছে, আপনারা দেখেছেন। টেন্ডারবাজি চলে। গণপূর্ত মন্ত্রণালয়ের একদম স্পেসিফিক নাম বলি, রফিক, জহির, এই দুইজনে প্রতিবাদ করার কারণে বিরুদ্ধে আমাদের একজন কর্মীকে ৫০ জন মিলে দিনে দুপুরে রাস্তায় প্রহার করেছে, হসপিটালে ভর্তি করিয়েছে। ইনশাআল্লাহ আমরা শাপলাকলি প্রতীক যদি জয়ী হয় ঢাকা ৮-এ, আমরা এখানে সকল টেন্ডারবাজি, সিন্ডিকেট বন্ধ করে দিব ইনশাআল্লাহ। আজকে রিটার্নিং কর্মকর্তা একটি কথা বলেছেন যে আপনাদের কোনো কথা আছে কিনা, তখন আমরা একটি কনসার্নিং বিষয় ওনার নজরে এনেছি। সেই বিষয়টা হলো ঢাকা ১৭ আসন এই রিটার্নিং কর্মকর্তার অফিসের মধ্যে আছে। আপনারা গতকাল বাংলাদেশে দেখেছেন একজন দলীয় প্রধান বলেছে আমি কড়াইল বস্তিতে ফ্ল্যাট নির্মাণ করে দিব। প্রতীক পাওয়ার আগেই এই ধরনের নির্বাচনী প্রচারণার মধ্যে আশ্বাস প্রদান এবং ফ্ল্যাট নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি সরাসরি নির্বাচনে যে বিধান বা আইন আছে সেটা লঙ্ঘন। আমরা সিদ্ধান্ত নিয়েছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাদেরকে সেই সুযোগ দিলে আমরা
এখানে যে মানুষ যে আপনারা কষ্ট করছেন, থাকার কষ্ট করছেন, সেই কষ্টটি আমরা ধীরে ধীরে সমস্যার সমাধান করতে চাই। এখানে উঁচু উঁচু বড় বড় আমরা বিল্ডিং করে দিতে চাই আল্লাহর রহমতে, এবং এইখানে যে মানুষগুলো থাকেন তাদের নাম রেজিস্ট্রি করে আমরা প্রত্যেকটি ছোট ছোট ফ্ল্যাট করব এবং সেই ফ্ল্যাটগুলো তাদের নামে আমরা দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, তাহলে আপনারা নির্বাচন কমিশনের সামনে যারা গত 15 বছর ব্যাংক ডাকাতি করেছে, ঋণ খেলাপি হয়েছে, যারা দ্বৈত নাগরিক, যখন আন্দোলন সংগ্রাম হয়েছিল বিদেশে গিয়ে ল্যাজ গুটিয়ে বসেছিল, তাদেরকে আপনারা বাংলাদেশের এই যে গণ অভ্যুত্থানের পরে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে অংশগ্রহণ করার জন্য ছাত্রদলের গুন্ডামির মাধ্যমে আপনারা তাদের বৈধতা দিলেন। এবং নির্লজ্জ যে ইলেকশন কমিশনের অন্যতম সচিব সানাউল্লাহ খান, উনি বলেছেন যে আমরা মনে দুঃখ কষ্ট ভারাক্রান্ত হৃদয় নিয়ে তাদেরকে অনুমোদন দিয়েছি। আমরা বলবো এই ধরনের আবেগী কথা আমাদেরকে বলবেন না। নির্বাচন কমিশনের একজন কমিশনার হিসাবে আপনার চেয়ারের যে বৈধতা সেটা আপনি হারিয়েছেন ঋণ খেলাপি দ্বৈত নাগরিকদের বৈধতা দিয়ে। এবং আপনার একজন দলীয় প্রধান দিনে দুপুরে সবার মধ্যে প্রতিশ্রুতি প্রদান করে চলছে, সে বিষয়ে কোনো পদক্ষেপ আপনারা নিচ্ছেন না। আমরা বলবো দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নিন এবং আগামীকালকে আমরা শহীদ উসমান হাদি ভাইয়ের কবর জিয়ারতের মাধ্যমে আনুষ্ঠানিক প্রচারণা শুরু করব। এবং আজকে রিটার্নিং কর্মকর্তা বলেছেন যে প্রার্থীরা যাতে হাঁ ভোটের পক্ষে থাকে এবং হাঁ ভোটের ক্যাম্পেইন করবে। কিন্তু দুঃখের বিষয়, গত 2 সপ্তাহ যাবৎ আমরা ক্যাম্পেইন করেছিলাম এবং সেখানে আমাদের একটি বিলবোর্ড ছিল হাঁ ভোটের পক্ষে, সেটা হলো সিটি কর্পোরেশনের লোক, বিএনপির লোক এবং ম্যাজিস্ট্রেট একসাথে গিয়ে ভেঙে তারপরে তারা উঠিয়ে নিয়ে গিয়েছে। প্রশাসন, সিটি কর্পোরেশন এবং বিএনপি মিলেমিশে একাকার। মনে হচ্ছে আমরা আওয়ামী দুঃশাসনের দিকে যাচ্ছি। কেউ যদি আওয়ামী দুঃশাসনের চিন্তা করে, সেটার জন্য আমরা বলেছিলাম আমরা একটি নতুন বন্দোবস্তে যেতে চাই, তো সেই সুযোগ বাংলাদেশে আপনাদেরকে দেওয়া হবে না। আমরা বাংলাদেশের মানুষদেরকে আশ্বস্ত করতে চাই যে নতুন একটি সময় এসেছে, পরিবর্তন এসেছে। ইলেকশন কমিশনের মেরুদণ্ড সোজা রাখবেন আপনারা, মানুষের উপরে ভরসা রাখবেন, কোনো দলের কাছে মাথা বিক্রি করবেন না, মেরুদণ্ড বিক্রি করবেন না। কোনো দলীয় প্রধানকে যদি আপনি থ্রেট মনে করেন, তাহলে আমরা মনে করব আপনি কোনো দলীয় প্রধানের কাছে এখনই মাথা বিক্রি করে দিয়েছেন। আমরা দেখব আপনার সামনে গতকালকে তারেক রহমান যে প্রতিশ্রুতি দিয়ে বেরিয়েছে সেটা আপনি শোকজ করেন কিনা বা কোনো ব্যবস্থা নেন কিনা। যদি না নিতে পারেন, আমরা ধরে নিব যে বিএনপির কাছে ইতিমধ্যে আপনারা মাথা বিক্রি করে দিয়েছেন, বাংলাদেশে সুষ্ঠু ইলেকশন সম্ভব না। ধন্যবাদ সকলকে। আইন শৃঙ্খলা পরিবেশের অনেক অবনতি বিভিন্ন জায়গায়। আপনারা ঢাকা 15-তে গতকাল দেখেছেন, মহিলাদেরকে যায় তারা মারছে। মানে কত কাপুরুষ যে রাতের আধারে গিয়ে মহিলাদেরকে মারধর করছে, আটকিয়ে রেখেছে। শুধু তাই নয়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের একজনকে অফিসে আটকিয়ে নির্যাতন করা হয়েছে, এটা আপনারা দেখেছেন। আমাদের অনেক কর্মীকে তারা অ্যাটাক করছে, মারছে, এগুলো আপনারা দেখতে পাচ্ছেন। তো সেই জায়গায় আমরা বলবো নির্বাচন কমিশন তারেক রহমানের যদি এই ব্যবস্থাটা না নেয়, আমরা বলবো যে তারা সুষ্ঠু ইলেকশন করতে সম্ভব নয় বাংলাদেশে। সে মির্জা আব্বাস ভাইয়ের লোক যায় ফ্যামিলি কার্ড চাচ্ছে, দরজায় নক করতেছে, মানুষের ঘুম ডিস্টার্ব করতেছে, মানুষ অফিস করে আইসা একটু ঘুমাচ্ছে, যায় টক টক করতে। ধানের শীষটা একটু দেখেন তো, এটা হলো পাকিস্তান আমলে ঠক ঠক করতো আইসা, মনে আছে আপনাদের? এখন হলো মির্জা আব্বাস ভাইয়ের লোক ওইখানে যায় ঠক ঠক করে। তো তুমি চাকরি করছো, যেটাই করছো, তুমি যে অবস্থায় থাকো, গেঞ্জি পরা আসো, যে অবস্থায় আসো উঠো, আমার স্লিপটা নেও। তো এই ধরনের কাজগুলো নির্বাচনী যে সুষ্ঠু পরিবেশ আছে সেটার ব্যত্যয় ঘটাবে। আমরা বলি যে আমরা একসাথে সবাই রাজনীতি করব, এখানে বাংলাদেশে একটা সুন্দর ধরনের ব্যবস্থা থেকে এসে সুন্দর ইলেকশন, সুন্দর নির্বাচন প্রক্রিয়া যাওয়া উচিত সকলের। আর মিডিয়া, প্রশাসন, মিডিয়ার মধ্যে কি কু হয়ে গিয়েছে নাকি অলরেডি বিএনপি থেকে? হ্যাঁ, আপনারা ওনারা যা আছে তা লাইভ করেন,
এবং যখন আমাদের ভয়েসগুলো রেইজ করি এগুলো আপনারা প্রকাশ করতে চাচ্ছেন না। আমি তো গণঅভ্যুত্থানের পরে সব মিডিয়া যারা সম্পাদক ছিল তাদের সাথে বলেছিলাম যে আপনাদের চেহারাগুলো তো আপনারা মানুষের সামনে দেখাতে লজ্জা পাবেন, এখন তো আরো বেশি লজ্জা পাবে। জাস্ট তারা প্রভু চেঞ্জ করেছে, তাদের আগে প্রভু ছিল শেখ হাসিনা, এখন প্রভু তারেক জিয়া। তো প্রভু চেঞ্জ করার রাজনীতি, এই ধরনের বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না বাংলাদেশে। মিডিয়া ভাইদেরকে বলবো যে আপনারা আসুন, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক, বাংলাদেশের মানুষের পক্ষে দাঁড়ান। আমরা বলছি আমরা কোনো দলের বিরুদ্ধে নয়, আমরা দেশের পক্ষে থাকতে চাই। কিন্তু দেশের চেয়ে যদি কোনো দল বড় হয়, আমাদের দায়িত্ব হলো ওই দলকে দেশের মধ্যে নিয়ে আসা। কারণ আমাদের কাছে ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে হলো দেশ বড়। এবং আমরা বলেছিলাম, বেগম খালেদা জিয়া একটি কথা বলেছিলেন, ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা। আমরা স্বাধীনতার পতাকা নিয়েই সামনে এগিয়ে যেতে চাই। স্বাধীনতার পতাকা মানে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানো, স্বাধীনতার পতাকা মানে চাঁদাবাজির বিরুদ্ধে দাঁড়ানো,